দেখা যাবে কেটা করছে এটা আমরা অনেক লোক চিনবো আমরা অঙ্গগুলো আসতেও দেয় নাই আমাদের মাইরে হালাবে বলে হুমকি তুমকি করছে মাজারের পাশাপাশি কি অন্য কিছু ভাঙচুর করেছে? আমাদের দোকান ভাঙচুর করছে আশপাশের দোকান ভাঙচুর করছে মানুষ আশপাশে আসতে দেয় নাই আমার দোকানের 1 লাখ টাকার আগরবাতি মোমবাতি নষ্ট করছে এক বাতিটা পুড়ে আলাইছে এতিমখানার পানির সংযোগ নষ্ট করে দিছে ফ্যানগুলো নিয়ে গেছে গা তখন আপনারা কোথায় ছিলেন? আমরা বাড়িতে ছিলাম আমরা ভয়ে আসতে পারি না এখানে এরা যা মানুষ লয়েছে লাঠি দাও কাতরা সেন সব লয়েছে আমাদের থাকলে এখানে মাইরে হালাবে হেরা আপনারা হলো এই মাজারের আশেপাশে মাজারের আমরা ফসিবাদের নাতি বংশধর টাকা আমাদের আপনাদের জায়গা বা বংশধর আমাদের এখানে থাকতে পারি না হেরা এত লোকজন আসছে একটু পর গাড়ি খাড়া করে লোকজন আসছে না মাইক পিট করবো বলে হুমকি দামকি মারছে দোকান পুরে হালাইছে বিভিন্ন হান্তা আছে অটো দাইছে বাস দাইছে আইডা আইছে বাজারের নামাজ পড়তে বিভিন্ন জায়গাতে হান্তা নাইছে ঠিক জুম্মার নামাজের পর এবং তারা এই যে এই ভাঙচুর করছে যে অংশটি দেখতে পাচ্ছি সেটা আসলে মানুষের হাত দিয়ে ভাঙা কি সম্ভব? না বেকুনি আসছে হারা আগের থেকে পরিকল্পনা করছে এটা আমরা জানি নাই আমাদের এক মানুষ আছে খাদেন এর বেলা পা ভাঙিয়া গেছে গা মেডিকেল আছে মনে হয় আমরা মোবাইলের ফোন দিছি আর মোবাইলে ধরে না মানে মুছে পা ভাঙিয়া গেছে এখান থেকে কি আপনার লুটপাট করছে কিছু ভ্যান নিছে গা মানুষ তো চিনুন জানা ওরা কাটা নিছে সিন্ধুক ভাঙ্গা টাকা নিয়ে গেছে সিন্ধুক ভাঙ্গা হ্যাঁ বেকুনি আসছে অনুমানিক দৈনিক টাকা করে দৈনিক 4-5 হাজার টাকা বলেন আপনাদেরকে মানে এই মাজারের আশেপাশে স্থানীয় লোক মাজারের আশেপাশে রহমতুল্লাহের বংশধর আমি তার নাতি হই। আপনি কিন্তু যখন বাংলা হচ্ছে তখন ছিলেনই না এখানে? আমি যখন ভাঙ্গা শুরু হয়েছে ফোন পাই আমি চলে আসছি আসার সাথে সাথে আমি র্যাব 1-এ ফোন দিছি র্যাব 1 পরামর্শ দিয়েছে আর্মিকে ফোন দেওয়ার জন্য আর্মি টিমকে ফোন দিছি ফায়ার সার্ভিসকে ফোন দিছি আমরা গাজীপুর মেট্রোকে ফোন দিছি ছিল তারা আসছে আর্মি আসছে অনেক পরে বাকি যারা আছে তারা হয়তো আসতে পারে নাই এবং ইতিমধ্যে এটা ভাঙচুর হয়েছে ঢেকো দিয়া ভাঙছে আগুন জ্বালাইছে অনেক কিছুই এখানে করছে লুটতরাজ করছে তো আমরা তো একবারে নিশ্চুপ হয়ে আমি একা মানুষ ওখানে তো আর প্রতিবাদ করতে পারি না পরিকল্পনা বাকি আসলে কি করতে চাচ্ছেন পরবর্তীতে এই যে একটা মাথা ভাঙা হলো না এটা আমি অলরেডি আমাদের এখানে টিম লিডার আসলে মেজর কাসার সাহেব আমরা ফোন দেওয়ার পর উনি আসছে আমার সাথে কমিউনিকেশন হয়েছে সে এখানকার যে ভিড় জনতার ভিড় সেগুলো সে মাইকিং করে সবাইকে বলে এখান থেকে তারা আবার সরাইও দিছে ওনার নাম্বারও দিয়ে গেছে পরবর্তী প্রবলেম হলে জানানোর জন্য আর মূলত তাকেও আমি বলছি আপনাকেও বলি প্রশাসনকেও বলি সম্মানিত জেলা প্রশাসক মহোদয় ছিলেন না শোনেন আমার বলেন এখানে ছিলেন না আমাদের এই ডিডি স্থানীয় সরকার লোকাল গভর্নমেন্টের যে ডিসি দায়িত্বে আছেন ওনার সাথে ইউএনের সাথে গতকালকে না গত পরশু দিয়ে আমরা দেখা করে আসছি আমাদের এই মাজারে তহবিল থেকে একটা হাই স্কুল করছে স্কুলটা কোন দিকে হাই স্কুলটা পুরোবাড়ি শাসনের পশ্চিম বিশ্ববিদ্যালয় পাশে আছে সেখানে 700 ছেলে মেয়ে লেখাপড়া করে আমাদের স্কুলে ফসিদ্দুর রহমতুল্লাহের নামে স্কুল পিছনে একটা এতিমখানা আছে যেখানে হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়া এতিমখানা বাচ্চাদেরকে 100% বিনা পয়সায় তাদেরকে পড়াশোনা এবং তাদের থাকা খাওয়া আমরা এটা বহন করি মাজার তহবিল থেকে বহন করে মানে মাজার টাকা তুইলা মাজারের টাকা থেকে যেটা উঠে কেউ তুলে না এখানে মাজারে ফেলে যায় টাকা তারপর আর একটা মাদ্রাসা আছে এখানে আবার এই মাজারে তহবিল থেকে এলাকার অসুস্থ দুস্থ মানুষকেও চিকিৎসার জন্য সহযোগিতা করা হয় মাজার ভেঙে ফেলে এখানে কোনো সেরেকি বেদাতি কোনো কাজকর্ম এখানে হয় না এখানে আমরা এলাকা থেকে প্রতিরোধ করি অনেকে বলাবলি করছে যে এখানে আসলে গাঁজা খাওয়া হয় এটা কতটুকু সত্য? একদম ভুল কথা গাঁজা খাওয়ার জন্য সেই বনের ভিতরে যে মাঝে মধ্যে আগে খাইতো আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন অনেকগুলিকে ধরে নিয়ে গেছে না আমরা পুলিশকে জানাইছি নিয়ে গেছে এখন নাই এগুলো ভুল কথা এখানে কোনো গাঁজা মদ নারী এগুলির কোনো গন্ধ নাই এখানে এগুলো একদম ভুল কথা এখানে আশেপাশে মাজারে পেরিফেরির বাইরে পেরিফেরির ভিতরে না মাজার পেরিফেরির বাইরে কিছু ওই
কালচারাল প্রোগ্রামের জন্য, অ্যামিউজমেন্টের জন্য কিছু গানের দোকান আছে, যারা ওই শিল্পীরা বিকালে আসে, গান গায় সন্ধ্যার পরে, কিছুক্ষণ গান গায়, তারা যা পায় 10 পয়সা ইনকাম করে নিয়ে চলে যায়। সেটা তো মাজারের ভিতরে না, সেটা মাজারের বাহিরে, তার সাথে মাজারের সাথে কোনো সম্পর্ক নেই। আর এই মাজারের কমিটি বিভিন্নভাবে পলিটিক্যাল গভর্নমেন্টের কমিটি ছিল, ডেড স্পেয়ার হয়ে গেছে। বর্তমানে গেল 5 তারিখের পরে, যখন আগের সরকারের কিছু লোক কালেকশন করতো, 5 তারিখের পরে আবার অন্য দলের কিছু লোকজন কালেকশন করে, তারা টাকা হিসাব করে রাখে, কোথায় হয়তো তারা গচ্ছিত রাখতেছে, কিন্তু এখনও কমিটি নেই। আমরা কমিটি প্রক্রিয়ায় আছি, আমরা সেই ব্যাপারে আমরা গভর্নমেন্টের সাথে, ডিসির সাথে, ইউএনের সাথে কথাও বলছি। এলাকার লোকজন নিয়ে আমরা নেক্সট পদক্ষেপটা হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে পরিচালনা করা। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে মাজারের তো একজন দায়িত্ব থাকেন, তাই না? প্রতিদিন বা সবসময়ের জন্য একজন দায়িত্ব থাকেন না, একজন খাদেম থাকেন। খাদেম থাকেন, সেই খাদেমের কি হয়েছে, মানে উনি কি খাদেমে এই ঘরে থাকতো, খাদেমরা আক্রমণ করছে, সে মারপিট খেয়ে দৌড়ে পালাইতে অসুস্থ এখন মানুষ কি অবস্থা সেটা জানেন? সে এখনো অসুস্থ। কি অবস্থা হয়েছে পা ভাঙছে আমরা শুনছি, আমি দেখি নাই। হয়তো হাসপাতালে ট্রিটমেন্টের জন্য গেছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলতে চাই, আপনারা অনেকে বললেন যে আসলে আশেপাশে যে দোকানগুলো মাজারের বাহিরে, হ্যাঁ। সেই দোকানগুলো লুটপাট হয়েছে এবং ভাঙা হয়েছে, এটার কারণটা কি? এটা কারণটা তারা বলতেছে এখানে এই গান বাজনা হয়, দেহ ব্যবসা হয়, এগুলো বলছে। আমি শুনছি তখন, আসলে নট দ্যাট। তারা তাদের মতো, অর্থাৎ একটা উল্লাসে, একটা জনরুষ্ণা, এটাকে বলা হচ্ছে উল্লাসের মধ্যে মেতেছিল, ধ্বংসের একটা উল্লাস, ধ্বংসযজ্ঞ। এবং আই ডাউট যে এখানে যে সবাই এখানে কিছু উদ্দেশ্য প্রণোদিত পাবে, অন্য কিছু বিপক্ষের শক্তিও এখানে থাকতে পারে। আর আমি কিছু মানুষকে টেলিফোনে তাদেরকে আমি কথা বলতে দেখছি যে অন্য অনেক হয়তো বড় জায়গায় কথাবার্তা বলে রিপোর্ট করতেছে যে আমরা এর দূর করছি, সেটাও আমরা দেখেছি। তাহলে এটা একটা, আমার মনে হয় যেটা তারা পরিকল্পিতভাবে করছে। আমাদের এখানে তো এরকম কিছু, হ্যাঁ, আমাদের এখানে তো অন্যায় কিছু করা হচ্ছে। মানে এই যে আজকে যে এই ধ্বংসযজ্ঞ চলেছে, আমি বলতে চাই পরিকল্পনা করে কথা বলি যে এই যে আপনার আজকে যে ভাঙা হলো মাজারটা, এই বিষয়ে কি আপনার আগে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? নিশ্চয়ই না। মানে আমরা এখানে এই জায়গার মানুষগুলা, আপনি জেনে থাকবেন, সভ্য, শান্ত, ভদ্র। আমরা কোনো ধরনের কারোর সাথে কোনো কলিশনে, কন্ট্রাডিকশনে আমাদের এলাকার লোকজন আমরা যাই না। এবং এই যে যেটা বলছে যে ফসিউদ্দিন রহমতুল্লাহ আলাইহের আমরা যারা বংশধর, তারাও আমরা এখানে কোনো কিছু দাবি করতে আসি না। সুষ্ঠু সুন্দরভাবে সবার নিয়ন্ত্রণে চলতেছে, এলাকার উন্নয়ন হইতেছে, চলুক সেটাই। যারা আসলে আরেকটা কথা বলতেছে, যারা এখানে ভাঙতে আসছিল তাদের সাথে কি আপনাদের কোনো পাল্টা ধাওয়া? না না না, আমরা কোনো, এখানে আমরা গ্রামের, শুনেন, এখানে আমরা গ্রামের সাধারণ মুষ্টিময় লোক, আমি সংবাদ পেয়ে আসছি, আচ্ছা আচ্ছা, তারা এখানে আসে। এখানে আমরা হয়তো 10-5 জন 20 জন, তারা হাজারো মানুষ আসছে, সেখানে আমরা প্রতিবাদ করে মরে যাবো নাকি? আচ্ছা জি, বুঝতে পেরেছি। বিষয়টা এরকম। এখন আমাদের যেটা আপনাদেরকে মাধ্যমে মাননীয় সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি হচ্ছে, আমাদের এই মাজার সহ অন্যান্য জায়গায় যেভাবে অনৈতিকভাবে ধ্বংসযজ্ঞ চলছে, সেটা একটা প্রতিকার হোক, সেটা একটা নিরসন হোক। আর আমাদের এই মাজারে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির কারণে আমাদের মাদ্রাসা, এতিমখানা, স্কুলের এবং এখানে পাগল ফকির যারা থাকে তাদের ক্ষতি হয়েছে, সেই উন্নয়ন ব্যাহত হয়েছে, সেটাকে দেখভাল করবার জন্য অনুরোধ করব। এটাকে আমরা কিভাবে প্রক্রিয়া তারা দেখবেন। আর আমরা চাই, যদি উদ্দেশ্যভাবে যারা এটা ক্ষতি করেছে, সরকারকে আমরা অনুরোধ করবো এটা খুঁজে বের করে, কোনো ব্যক্তি স্বার্থের জন্য এটা হয়ে থাকলে তার জন্য আমরা বিচার দাবি করি। আপনাকে অনেক ধন্যবাদ। মাজারটা ভাঙার তো কোনো প্রয়োজন ছিল না, নিষেধ দিয়ে দিত। আপনি কথা বলতে চান? হাজার হাজার পাগল বসবাস করে। তারা এই যে আপনার বাসা কোথায়? আপনার বাসা? আমার বাড়ি হলো চৌরাস্তা। মানে আপনার পশ্চিমবঙ্গের বক্ত নাকি? আচ্ছা, আপনি কি খবর পেয়ে শুনে আসছেন? আমি খবর পেয়ে চলে আসছি। এটা তো ভাঙার কোনো প্রয়োজন ছিল না। এই যে গান বাজনা, এটা তাদের নিষেধ দিয়ে দিত। কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে নিষেধ ছিল, কেন গান বাজনা হয় নাই, কিছু মাজার চলে নাই, মাজার থেকে ভাঙার প্রয়োজন ছিল না। ঠিক আছে, হাজার হাজার পাগল এনে বসবাস করে এরা থাকে, তাদের উচ্ছেদ তো কোনো ফায়দা আসে নাই, লাভ হয় নাই। কেন বলে গাঞ্জা খায়া করে, গাঞ্জা তো ভিতরে খা, ঠিক আছে, গাঞ্জা তো বন্ধ, গাঞ্জা তো প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করে দেওয়া হয়েছে, গাঞ্জা খাওয়া বন্ধ অনেক আগে, আরো 5-6 মাস আগে থেকে বন্ধ। ঠিক আছে, এই মাজারটা তো আমরা সবাই জায়গায় আসি, ঠিক আছে,
না আসি সময় কাটাই মনের একটা আবেগে আসি এই জায়গায় তোর কোনো ওটা ভাঙার প্রয়োজন ছিল না গান বাজনা করা যাবে না মাদার তরফ থেকে কোন দিকে কিছু খারাপ দেখা মাদার ক্ষতি হয়েছে কিছু হয়েছে এটা দেখা এটা কিন্তু কাজ হইলো ঠিক আছে